নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ তিলাওয়াত করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। নবীজি হাদিসের শেষ অংশে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটে মিলে একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম এই এই তিনটি হরফ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 30টি নেকি দান করবেন। এটা এই যে সোয়াবের একটা ঘোষণা, এটা কেবলমাত্র কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যেই। আল্লাহর রাসূলের হাদিস, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী গায়রে মাতলু যেটাকে বলা হয়। হাদিস পড়ে সেটার উপর আমল করলে সোয়াব, কিন্তু হাদিস পড়লে কিন্তু সোয়াব নেই। আরবি ভাষা পড়লে সোয়াব নাই। অন্যান্য যত কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, ফিকহের কিতাব বলেন, নসিহতের কিতাব বলেন, পড়লে সোয়াব নাই, বরং সেগুলোর উপরে আমল করলে সোয়াব হবে। যে যেমন আমল করবে, যে পরিমাণ ইখলাস নিয়ে আমল করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সোয়াব দান করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এই ঘোষণাটা, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটা ফজিলত, যে ব্যক্তি শুধু অজু করে, অজু সারা পড়লে এমনিতেও পড়লে সওয়াব হবে যদি স্পর্শ না করা হয়। আল্লাহর উপরে ঈমান এবং পরিপূর্ণ খালেস ঈমান নিয়ে সোয়াবের আশায় যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে থাকে, হেঁটে হেঁটে পড়তেছে, দেখে দেখে পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করতে থাকবেন। কত বড় সোয়াবের কথা! এখন এই যে সোয়াব, এই সোয়াবটা আমি কখন পাবো? হ্যাঁ, এই সোয়াবটা আমি তখনই পাবো যখন আমি শুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন পড়ব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কতিপয় কোরআনে কারীমের তেলাওয়াতকারী এমন আছে যারা কোরআন পড়ে আর কোরআন তাদের উপরে লানত করতে থাকে, বদদুয়া করতে থাকে। এই রাসূলের হাদিস তো তাদের জন্যই যারা কোরআন মাজিদ অশুদ্ধ করে পড়ে, গানের সুরে পড়ে, নিজেদের মতো করে পড়ে, দুনিয়া হাসিল করার জন্য পড়ে, মানুষকে শুনিয়ে শুনিয়ে বাহবা পাওয়ার জন্য পড়ে, আল্লাহকে রাজি খুশি করানো তাদের উদ্দেশ্য থাকে না। এই ধরনের ব্যক্তিদের উপরে কোরআনে কারীম তেলাওয়াত করলে কোরআন তার উপরে বদদুয়া করতে থাকে অশুদ্ধ পড়লে। এজন্য কথায় একটাই, যে কোরআন থেকে পরিপূর্ণ সওয়াব এবং আমার নামাজটা শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ করতে হবে, সুন্দর করে পড়তে হবে এবং আরবি লাহাজায় পড়তে হবে। রাসূলুল্লাহ বলেন, ইকরাউল কুরআন বিলুহুনিল আরব, যে তোমরা কোরআন পড়ো আরবি লাহাজায়। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবা আজমাইন তাবেঈনদেরকে শিখিয়েছেন, তাবেঈন তাবে তাবেঈন, মানে এইভাবে যুগের পর যুগ কারিগণ যেভাবে শিখিয়েছেন, যে ধারাটা আমরা রসুল পর্যন্ত, রসুল থেকে আমাদের পর্যন্ত এসেছে কারীদের মাধ্যমে, ওইভাবেই আমাদেরকে তেলাওয়াত করতে হবে। তো আমরা সেই লক্ষ্য নিয়েই এই কোরআন এবং সুন্নাহ একাডেমির পক্ষ থেকে এই ক্লাসের প্রয়াস, যে যারা আমরা বিভিন্ন কর্মব্যস্ততায় আছি, অনেক মা বোন আছে ঘরে বাড়িতে ব্যস্ত, বিভিন্ন দেশে বিদেশে আছে, তারা আসলে এখন প্রাতিষ্ঠানিকভাবে কোরআন কারীম ওইভাবে শিখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও একটা ফজল যে এই যুগে ইন্টারনেটের একটা ব্যবস্থা, ডিজিটাল যুগ যেটাই বলি আমরা, এটার মাধ্যমে যেমন অসুবিধাও আছে, সুবিধাটাও আছে। তো আমরা সুবিধার দিকটাই গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা আছি, বাহির থেকেও অনেক ভাই বোন আছেন, এক প্ল্যাটফর্মে আমরা অনলাইনের মাধ্যমে এখানে জড়ো হয়েছি এবং চেষ্টা করব ইনশাআল্লাহ শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য। ওই মাকসাদ বা উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন এবং সেইভাবে চেষ্টা করার জন্য তৌফিক দান করেন। সবাই মনে মনে পড়ি আমিন। এখানে নতুন কিছু আমাদের ভাই বোন আছেন, পুরানো কিছু আছেন যারা আমরা কায়দা পড়েছি, তারপরে আমরা গত ক্লাস পর্যন্ত সূরা আসর পর্যন্ত মশক করেছি।
তো আমাদের শায়েখ ডক্টর হাবিবুল্লাহ সাহেব অ্যাডমিন কোরআন সুন্নাহ একাডেমির যে পরিচালক, উনি বললেন যে নতুন কিছু স্টুডেন্ট আসবে এবং আজকে থেকে নতুন ক্লাস, নতুন ধারায় ক্লাস শুরু হবে। এজন্য পুরানদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে কয়েকটা সূরা মস্ক করেছি আবার আমরা শুরু থেকে শুরু করব, মানে সূরা ফাতিহা থেকে শুরু করব। এবং আমাদের মাদ এবং আরো কয়েকটা বিষয়, নুন সাকিন এবং মিম সাকিনের যে আলোচনাগুলো ছিল সেগুলো আমরা কয়েকদিন পরে করব। আমরা নতুন ক্লাস যেভাবে শুরু করার কথা ওইভাবেই আমরা শুরু করি। কয়েকটা দিন পরে যখন আমরা আলোচনায় আসব মাদ এবং গুন্না, তখন আমরা এই আলোচনাটা করব। আপনারাও একটু বিষয়টা জেনে রাখবেন, আমাকে পরে স্মরণ করিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা ক্লাস শুরু করে দিই। আমি আমি একটু কথা বলতে চাই। জি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি কোরআন এন্ড সুন্নাহ একাডেমির পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে কোরআন এন্ড সুন্নাহ একাডেমি এটা শুধু আমাদের নুরানি কায়দা বা কোরআন কারীম সহিশুদ্ধ ভাবে শেখানোর মধ্যে সীমাবদ্ধ রাখে না একজন শিক্ষার্থীকে, বরং কিভাবে কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সে বুঝতে পারে এবং নিজেই করতে পারে, সেই জন্য যে সমস্ত কোর্স শুরু করা দরকার, যে সমস্ত কোর্স পড়ানো দরকার, আমরা সবগুলো কোর্স এখানে পড়িয়ে থাকি। টোটাল আমরা 6টি সাবজেক্ট এখানে আমরা শুরু করেছি স্টেপ বাই স্টেপ। তো আমি আপনাদের সকলকে বলবো আমাদের সবগুলো ক্লাসে আপনারা জয়েন করবেন। আগামী 6 তারিখ থেকে আমাদের কোরআন কারীমের 50 ভাগ শব্দের অর্থ জানার ক্লাস শুরু হচ্ছে, সাথে গ্রামার। তো আমি সেই ক্লাসের জন্য আপনাদেরকে ইনভাইট করতেছি এবং এরপর আমাদের বেসিক গ্রামারের ক্লাস শুরু হবে আর 1 সপ্তাহ পর। তো আমি প্রত্যেক ক্লাসের জন্য আমি আপনাদেরকে ইনভাইট করতেছি, প্রত্যেক ক্লাসে আপনারা অংশগ্রহণ করুন। ইনশাল্লাহ কোরআন এন্ড সুন্নাহ একাডেমি আপনাদেরকে সহিশুদ্ধ ভাবে, অথেন্টিক ভাবে কোরআন হাদিস বোঝার জন্য যে সমস্ত নলেজ প্রোভাইড করা দরকার, যে সমস্ত নলেজ দেওয়া দরকার, সবকিছুই দিবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের সবাইকে বলবো বেশি বেশি শিক্ষার্থী নিয়ে আসুন, আমাদের লিঙ্কগুলো শেয়ার করুন। আমরা ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে রুটিন দিয়ে দেবো, সেই রুটিনগুলো আপনারা শেয়ার করুন, যাতে করে অনেক মানুষ আছে, অনেক হাজার মুসলমান আছে যারা এমন একটি প্ল্যাটফর্ম তালাশ করতেছে কিন্তু পাচ্ছে না। আমরা যদি লিঙ্কগুলো শেয়ার করি তাহলে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে কোরআন হাদিস শেখার জন্য। তো আমি আপনাদের সবাইকে আবারও ইনভাইট করতেছি আমাদের প্রত্যেক কোর্সে, এবং সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার শিক্ষার্থী আরো নিয়ে আসেন এবং আমাদের পাশে থাকুন, কোরআন এন্ড সুন্নাহ একাডেমির পাশে থাকুন, যাতে করে আমরা আমাদের এই যাত্রাগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাস এতটুকুই। বাকি ক্লাস সম্পর্কে যে সমস্ত নিয়ম তা শেষ সাহেব বলে দিবেন। আমাদের নুরানি কায়দা যারা আবার নতুন আছেন, এখানে অনেকে নতুন এসেছেন, আপনাদেরকে বলি আমাদের 5টা থেকে 6টা পর্যন্ত আরেকটি নুরানি কায়দা নতুন শুরু হয়েছে, কেবল 4টি ক্লাস হয়েছে নুরানি কায়দার। তো যারা নুরানি কায়দাতে দুর্বল আছেন তারা সেই ক্লাসটি করতে পারেন। ওই ক্লাসটি হয় রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত। তো এই সেম লিঙ্কে ক্লাস হয় 4টা থেকে 5টা পর্যন্ত রবি মঙ্গল বৃহস্পতি। আপনারা সেই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারেন। আর যারা নাজেরা পড়তেছেন তারা এখানে, এছাড়া আমাদের অন্যান্য কোর্সগুলো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে থাকি। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হননি, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক ক্লিক করলে আপনারা সদস্য হয়ে যাবেন। আর যারা যে কোনো আমাদের 3টা গ্রুপ, যে কোনো একটা গ্রুপের সদস্য আছেন, তারা আর লিঙ্কটা ক্লিক করেন না, কারণ বারবার যদি দুইটা ওই লিঙ্ক ক্লিক করেন তাহলে আপনি অন্য গ্রুপের সদস্য হয়ে যাবেন, বারবার মেসেজ আসলে আপনার বিরক্ত হবেন। এই জন্য একটা গ্রুপ থাকলেই যথেষ্ট, কারণ আমরা প্রত্যেক গ্রুপেই সেম মেসেজ আমরা প্রোভাইড করে থাকি। তো বাস এতটুকুই। আমি বাকি সাহেবকে বলবো আপনি ক্লাসের নিয়ম বলে দিয়ে আপনি ক্লাস শুরু করে দেন। থ্যাংক ইউ। কারো কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা। ওস্তাদ, ওই গ্রুপের লিংক গুলো যদি গ্রুপে একটু দিয়ে দেন তাহলে আমরা শেয়ার করতে পারি আর কি। জি ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জনাব ডক্টর হাবিবুল্লাহ সাহেবকে, গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিলেন। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করেন, সুস্থতার দৌলত নসিব করেন, আমিন। উনি যেভাবে সাধারণ মানুষদেরকে এভাবে কোরআন শেখার জন্য, কোরআনের অর্থ বুঝে পড়ার জন্য যে চেষ্টা মেহনত করে যাচ্ছেন অনলাইনে,
আল্লাহ রাব্বুল আলামিন ওনার মেহনতকে কবুল মঞ্জুর করেন, আমিন। আমরা এই ক্লাসটা মৌলিকভাবে নাজেরা পড়বো। নাজেরা শব্দ আরবি শব্দ, একজন জিজ্ঞেস করলেন আরবি শব্দ নাজেরা দেখে পড়া, রিডিং পড়া। মূলত আমরা এই 40টা ক্লাস পড়বো এখানে, আজকে থেকে স্টার্ট হলো 40টা ক্লাস করব। আর আমাদের এই ক্লাসটা হবে সপ্তাহে 3 দিন, শনি, সোম এবং বুধবার। মানে এই নাজেরার এই ক্লাসটা শনি, সোম এবং বুধবার। সময়টা হচ্ছে বাংলাদেশ সময় 7:30 থেকে নিয়ে 8:30 পর্যন্ত, 7:30 থেকে 8টা পর্যন্ত এই ক্লাস শনি, সোম এবং বুধবার নাজেরার ক্লাস হবে, যেখানে আমরা কোরআনে কারিমের 30 নম্বর পারা আম্মা ইয়াতাসাআলুন থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমরা রিডিং পড়া শিখবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে 20টা সূরা, সূরা নাস, সূরা ফাতিহা সহ 20টা সূরা আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের যেটা করতে হবে, শুধু ক্লাসে এসে চেষ্টা করলে হবে না, অফলাইনেও কিন্তু আমরা যখন সময় পাবো ব্যস্ততার ফাঁকে তখন পড়তে হবে। মুখস্থ করতে হলে আমাদেরকে কিন্তু সময় দিতে হবে, এজন্য আমরা অফলাইনেও একটু সময় দিব এবং শুদ্ধ করে যেভাবে উস্তাদ আমাদেরকে পড়াবেন, যেভাবে আমরা চেষ্টা করব সেভাবেই কিন্তু নকল করে করে পড়ার চেষ্টা করতে হবে। আবার মুখস্থ করার সময় যদি কেউ ভুল পড়ে তাহলে সেটা কিন্তু শুদ্ধ হইতে অনেক সময় লাগে। এজন্য আমরা যে সূরাটা পড়বো মানে আজকের ক্লাসে বা প্রত্যেক ক্লাসে ওই সূরাটা খুব শুদ্ধ করে শিখে তারপরে মুখস্থ করব। আমরা ক্লাসে চেষ্টা করব শুদ্ধ করেই করার জন্য। এবং প্রত্যেক দিনের ক্লাসের রেকর্ডিং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া থাকে। যদি কেউ আসতে বিলম্ব করে অথবা কারো পুনরায় আবার এই মস্ক নেওয়ার প্রয়োজন পড়ে যে আমার মস্কটা শুদ্ধ হচ্ছে কিনা একটু উস্তাদেরটা শুনে নেই, এভাবে আমরা গ্রুপে দেয়া থাকে রেকর্ডিংস, সেগুলো সেখান থেকে আমরা নিয়ে শুনতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমরা সূরা ফাতিহাটা শুরু করব। আমি স্ক্রিন শেয়ার করতেছি সূরা ফাতিহার। আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে। একজন আমাকে একটু বলেন স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি জি শেয়ার হয়েছে। মাশাআল্লাহ। এখন শব্দ দূষণ যদি কোথাও হয়ে থাকে বা বাসায় কোনো বাচ্চা থেকে থাকে তাহলে সে একটু মিউট থাকলে ভালো হবে। আর বাকি যাদের মনে হয় রুমে একা আছেন বা শব্দ আসবে না অতিরিক্ত, তারা সবাই আনমিউট করতে হবে। একসাথে আমরা মস্ক করবো ইনশাআল্লাহ। সবাই আনমিউট করেন, মেহরবানি করে সবাই আনমিউট করেন। মস্ক আমরা একসাথে করতে হবে। আমি যেভাবে পড়বো আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরার নাম এবং আয়াতগুলো সেভাবেই একসাথে, আমার আওয়াজ শেষ হবে সাথে সাথে সবাইকে একসাথে শুরু করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। স্ক্রিন দেখা যাচ্ছে? সিন নাই উস্তাদ, ফাতিহার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না আচ্ছা, সূরা ফাতিহার স্ক্রিন। জি 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 সেটাই। ছবি কেটে গেছে না দেখা যাচ্ছে? সূরা ফাতিহার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। উস্তাদ দেখাচ্ছে না। এখন আসছে আবার গেছে। দেখাচ্ছে এখন। শুকরিয়া। ইমতিয়াজ আছেন? ইমতিয়াজ, মোহাম্মদ ইমতিয়াজ। জি উস্তাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি কারো কোনো প্রশ্ন করার থাকে বা কিছু বলার থাকে হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি সুযোগ দেব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ।
Suratul Makkiyah. আবার সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ Suratul Fatihati Makkiyah. Makkiyah. বিসমিল্লাহির রহমানির রহিম Bismillahirrahmanirrahim. বিসমিল্লাহির রহমানির রহিম Bismillahirrahmanirrahim. আল্লাহ শব্দতে পাতলা হবে এবং এক আলিফ মাদ হবে। রহমা এখানেও এক আলিফ মাদ হবে। রহিম এই প্রথম রয়ের রটাও মোটা হবে, দ্বিতীয় রহিমের রটাও মোটা হবে এবং হিম যেহেতু আমরা মিম এখানে সাকিন করতেছি সেজন্য মধ্যে আরিজ হচ্ছে, এখানে 3 আলিফ টানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম Bismillahirrahmanirrahim. নয়নমণি কে? আপনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন স্টুডেন্ট নাকি? নতুন আপনি? জি, এই ক্লাসে নতুন। আচ্ছা, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে পড়লাম চেষ্টা করেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু যেটা বুঝলাম রতে কিন্তু আপনার ঠোঁটটা গোল হয়ে গিয়েছে। ঠোঁটটা গোল করা যাবে না, ঠোঁটটাকে স্বাভাবিক রাখতে হবে। দেখেন আমার দিকে দেখেন, র র ঠোঁটটা গোল করা যাবে, রহ 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 এমন না। বিসমিল্লাহির মোটা হবে ঠিক, কিন্তু ঠোঁট গোল হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আবার র উচ্চারণ করতে অনেকের বারংবার হয়, তাকরার হয়, এমন হয়, এমন করে উচ্চারণ করা যাবে না, একবার উচ্চারণ। সবাই বলেন তো আমার সাথে, শুধু এই বারংবার ঠোঁটের মধ্যে যেন এরকম স্প্রিং এর মতো যেরকম লাফায় সেরকম জিহ্বাটা যেন না লাফায়। যদি লাফায় তাহলে কিন্তু রটা কয়েকবার উচ্চারণ হয়ে যাবে, যেমন এমন এমন হবে না, একবার উচ্চারণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Alhamdulillahi Rabbil Alamin. সবাই বলেন। আক্তার আপা, নয়নমণি আপা, জেসমিন আক্তার আপা, শোনা যাচ্ছে আমাকে? জি ওস্তাদ। জি জি জি, অনেক ছোট করে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন? কম হচ্ছে। একদম নাম মিউট হয়ে গেছে। যাচ্ছে না? জি শোনা যাচ্ছে।
ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা পড়েন এখন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি লিল্লাহি 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 ল মোটা হবে না, লিল্লাহি। জি মাশাআল্লাহ। রব্বিল আলামিন রব্বিল আলামিন র ফাতহা বা শাদ্দা রব, র ফাতহা বা শাদ্দা রব, রটা মোটা হবে। রব্বিল আলামিন আলামিন আইন কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, হামজার মতো যেন না হয়। আলামিন আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন তো। আমাকে যারা শিখেছে তাদের কি অবস্থা হবে? শুরু বন্ধ করে রাখছি। আমাকে মনে হয় শোনা যাচ্ছে না নাকি? একটু সহযোগিতা করেন। সাউন্ডটা অনেক ছোট শোনা যাচ্ছে, আই মিন অনেক দূর থেকে শোনা যাচ্ছে। কেন যেমন হচ্ছে বুঝতেছি না তো। এখন শোনা যাচ্ছে? অনেক কম। এবার শোনা যাচ্ছে? জি ওস্তাদ, এবার একটু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ফাতেমা আক্তার আপা, আপনি এই আয়াতটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকজন পড়েন। ওস্তাদ আমি পড়ি। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পড়বো ওস্তাদ? জি জি মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, শুদ্ধ আছে মোটামুটি, কিন্তু এই যে এক আলিফটা আরেকটু কম দিতে হবে। লিল্লাহি রাব্বিল এক আলিফ এত টান না, আরো কম টান দিতে হবে। লিল্লাহি রাব্বিল আলামিন, বাস এতটুকুই। তারপরে আর রহমানির রহিম, সবাই বলেন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। আবার আর রটাকে মোটা করতে হবে, তাফখীম, রয় মুশাদ্দা, রয় শাদ্দার উপর যখন ফাতহা আসে সেই রটা মোটা হয়। হার মধ্যে একটু বাতাস, হা সুকুন, একটু বাতাস বের করতে হবে। রহ, মাতে এক আলিফ মাদ, রহিম এখানে তিন আলিফ মাদ, মদ্দে আরজি লিসুকুন। মাদের হরফের পরের হরফে ওয়াকফের কারণে সাকিন হলে মদ্দে আরজ হয়, তিন আলিফ টানতে হবে। আর রহমানির রহিম
আর-রাহমানির রহিম। মাশাআল্লাহ। মোহাম্মদ ইমতিয়াজ, আপনি পড়েন। ইমতিয়াজ আছেন? মোহাম্মদ ইমতিয়াজ মনে হয় নাই। আরবি আশরাফ শাহিল, আর-রহমানির রহিম। আবার পড়েন তো দেখি। রটাকে বারংবার উচ্চারণ না করে সুন্দর করে আবার রটা মোটা করে। আর-রহমানির রহিম। ওই যে আপনার কিন্তু 3 বার বা 4 বার উচ্চারণ হয়ে গেল, আমি জি যতটুকু জি বুঝলাম। জি 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 ওস্তাদ, এটা হ্যাঁ, আমার হয়। ওইটাকে বাদ দিতে হবে। তাকরার যেটাকে আরবিতে বলে, বারংবার উচ্চারণ করতে দেয়া যাবে না। আল্লাহ আর-রহমানির রহিম বলেন। আর-রাহমানির রহিম। মাশাআল্লাহ। ক্লাসটাকে সুন্দর থেকে সুন্দরতম করার জন্য কারো যদি কোনো ব্যক্তিগত পরামর্শ থাকে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে দিবেন, ঠিক আছে? যে উস্তাদ এরকম করলে ভালো হবে, সবার কাছ থেকে মানে আপনাদের পরামর্শ, উন্মুক্ত পরামর্শ আমাদের লাগবে। কিছু শোনা যাচ্ছে না। ওস্তাদ শোনা যাচ্ছে না, সাউন্ড বাড়ায় দেন। বুঝতে পাচ্ছি আপনাদের আওয়াজগুলো, এখন তো এখানে কি কি যেন হলো, আমি তো বুঝতেছি না। শোনা যাচ্ছে না এখন? এখন শোনা যায়। এখন শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে তো সাউন্ড কমে যায়। কি যেন মানে এরকম তো হয় না, এর আগেও তো ক্লাস করছি। আচ্ছা, খেয়াল রাখবেন, এটা বলবেন, সমস্যা হলে বলবেন। এখন তো শোনা যাচ্ছে নাকি? জি জি। কারো কাছে শুনছি? এটা পড়েন তো, এই আয়াতটা তাসলিমুন নিসা আপা, আপনি পড়েন। আর-রহমানির রহিম। মাশাআল্লাহ। ও নতুনদের মধ্যে একজন শোনান। নতুনদের মধ্যে কি আছেন? 21C84 সায়রা পারভিন, উনি কি নতুন না পুরান বুঝতেছি না কিন্তু। স্যার নতুন না তো। আচ্ছা, তারপর শোনাচ্ছি স্যার, শুধু সেকেন্ড আয়াতটা স্যার বল। আপনার প্রোফাইল নেম মনে হয় চেঞ্জ হয়েছে, সেজন্য ভাবলাম যে আপনি নতুন কিনা। আচ্ছা আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি নতুন। আপনি নতুন? লিপিকা আপা নাকি? জি জি, আজকে জয়েন করছি। জি জি, আমিও নতুন। জাকিয়া নতুন। আচ্ছা, আসবো পর্যায়ক্রমে সবার কাছে আসবো। লিপিকা আপা, আপনি কি মোটামুটি দেখে পড়তে পারেন? মোটামুটি পারি ওস্তাদ। জি জি জি। কোথা থেকে আছেন আপনি? নতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি লিপিকা আপা, কে বললো এই বাচ্চা? কোথা থেকে বললো? অন্য কেউ। অন্য কেউ? কে আপনি? কে বলেন তো? জেসমিন আক্তার নাকি? জেসমিন আক্তার? হ্যাঁ, আমার মেয়ে। ও সায়রা পারভিন আপার মেয়ে নাকি? না, তসলিমুন নিসা। তসলিমুন নিসা আপা, আপনি তো পুরাতন কিন্তু আপনার মেয়ে নতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো ওই যে লিপিকা আপা, আপনি কোথা থেকে আছেন? স্যার বুঝিনি প্রশ্নটা। লিপিকা আপা, আমাকে শুনছেন? জি শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে আছেন? কোথা থেকে? ও কুড়িগ্রাম জেলা। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেটাই জানার জন্য। তো ঠিক আছে, আপনি পড়েন আর রহমানির রহিম, এটা পড়েন। আর-রহমানির রহিম। রটা আরো মোটা করেন, আবার পড়েন। আর-রহমানির রহিম। রটাকে আরেকটু মোটা করে। আচ্ছা ওস্তাদ, আমি একটু পড়ি দেখি। ফাতেমা আক্তার আপা, জি বলেন। আর-রহমানির রহিম। হাটা, আপনার হাটা আরেকটু সুন্দর করে পড়লে, হ্যাঁ, রহমানির রহিম। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহার অনেক নাম আছে, সূরা শিফা, সিফার সূরা। এই সূরা পড়ে কোন নামাজি তো হবে না সূরা ফাতিহা ছাড়া। এই সূরা পড়ে আল্লাহ রাসূল অনেক ঝাড়ফুঁক করেছেন, এবং এরকম আছে যে সূরা পড়ে ফু দিলে। আমাদের কিন্তু এই সূরাটা শুদ্ধ করতে হবে, সুন্দর করে পড়তে হবে। তা শুদ্ধ হলো ওস্তাদ। তাহলে এই যে ছোটবেলায় যে পড়ি আসছি, ঘুরে বসে আসি ঠিক করতেছি, এই তাহলে যারা শিখেছে তাদের কাছে কি হবে?
মা মাযাফিদ দুনিয়া আহলাম, যেটা চলে গেছে সেটার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করলে আল্লাহ খুশি হয়ে আপনার অতীত জীবনের সব গুনাহকে, অতীত জীবনের সব অশুদ্ধকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হিসেবে কবুল করে নেবেন। এটা আল্লাহ করতে পারেন, হাদিসে বোঝা যায়। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, কোন বান্দা যখন ফিরে আসবে আল্লাহর কাছে, তওবা করবে, অতীত জীবনের ভুলটা আল্লাহর কাছে পেশ করে বলবে যে আল্লাহ কত ভুল করছি, সেটা তো নামাজ হয় নাই, সেটা হয় নাই, কবুল করার মালিক আল্লাহ। শুধু আল্লাহর কাছে তওবা করে রুনাজারি করে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করে অতীতে, আল্লাহ তো মাফ করবেনই, অতীতের সব গুনাহকে, অতীতের সব অশুদ্ধ তেলাওয়াতকে শুদ্ধ তেলাওয়াত হিসেবে কবুল করবেন অবশ্যই, হাদিসে বোঝা যায় এভাবে। এজন্য লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন, নিরাশ হবে না, নিরাশ হবে না। একজনে 100টা খুন করে আল্লাহর দরবারে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন আমার তো ক্ষমা নাই, আল্লাহ বললেন কি এর, তোমার আল্লাহ রাসূল বললেন তোমার অবশ্যই ক্ষমা আছে, শুধু আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে আসতে দেরি, আল্লাহ তোমার গুনাহকে মাফ করতে দেরি নাই। এজন্য ফাতেমা আক্তার আপা নিরাশ হওয়ার কারণে, হ্যাঁ আমি আপনাকে পড়াশোনাতে বলেছিলাম তো, ঠিক আছে আমি নেক্সট আয়াতটা আপনার কাছে শুনবো, ঠিক আছে ফাতেমা আক্তার আপা, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এখন শুধু চেষ্টা করতেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ ছোটবেলায় কত নামাজ পড়ি নাই বা নামাজ পড়ছি কিন্তু ভুল পড়ছি, সেগুলোকে আল্লাহ কবুল করেন, কবুল করেন। দেখেন অনেক স্বপ্ন বা অনেক বুজুর্গদের ইতিহাস থেকে, কাহিনী থেকে বোঝা যায় আল্লাহ কিন্তু কাকে যে কোন ছেলে মাফ করবেন সেটা কিন্তু আল্লাহই ভালো জানেন। হযরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, আমরা ওনার নাম অনেকেই জানি। উনি ইন্তেকালের পর আরেক বুজুর্গ স্বপ্ন দেখলেন, যদিও স্বপ্ন দলিল নয় কিন্তু সমর্থন, এবং বুখারী শরীফের হাদিসেও আছে মুমিন ব্যক্তির সত্য স্বপ্নগুলো নবুয়তির 46 ভাগের 1 ভাগ, বুখারী শরীফের হাদিস। এজন্য আল্লাহর ওলিদের স্বপ্নগুলো সমর্থন, যদিও পুরোপুরি প্রমাণ নয়। তো এক আল্লাহর ওলি বলতেছেন যে আমি হযরতে জুনায়েদ বুগদাদিকে দেখলাম স্বপ্নে, তিনি ভালো অবস্থাতেই আছেন। তাকে বললাম যে আল্লাহ আপনার সাথে কিরকম মুআমালা করলেন? উনি বললেন আমার সাথে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কোন উসিলায় ক্ষমা করলেন? তিনি বললেন যে কত আমল হয়েছে, কত দান সদকা, কত কিছু, আল্লাহ কোনোটাই কবুল করেনি, শুধু শেষ রাতের 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজটাই আল্লাহ তাআলা কবুল করেছেন, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করেছেন। তো কাকে যে কোন উসিলায় মাফ করেন সেটা কিন্তু জানি না আমরা, শুধু আল্লাহর কাছে বাহানা বাকি, আল্লাহর কাছে বাহানা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই আর কি। ঠিক আছে আমরা পরের আয়াতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মালিকি ইয়াউমিদ্দিন, সবাই মাতে একালিফ মাদ হবে, মালিকি, সবাই বলেন ইয়াউমি, ইয়াউতে কোনো টান নেই, মাদ নেই, দিন এখানে 3 আলিফ মাদ, মাদের হরফের পরে সুকুন হয়েছে, মুদ্দে আরিজ লি সুকুন, 3 আলিফ মাদ হবে। মালিকি ইয়াউমিদ্দিন, মাশাআল্লাহ। লিপিকা আপা আপনি বলেন। মালিকি ইয়াউমিদ্দিন, মাশাআল্লাহ। তারপরে আরেকজন নতুন বলেছিলেন যে আমি শোনাবো, কে জানো? আমি, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে বলেন, আপনার নাম কি? আবার বলেন, শুনিনি। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, আপনার তেলাওয়াতটাই তো অনেক সুন্দর, আমার চাইতেও সুন্দর, মাশাআল্লাহ, কণ্ঠ সুন্দর, নিষ্পাপ মানুষ, গুনাহ নাই, কণ্ঠটাও নিষ্পাপ, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন হ্যাঁ, মা যেমন তার সন্তানও তেমন, তাই না? চেষ্টা করছেন, দেখছেন। জাযাকিল্লাহ না তো, জাযাকাল্লাহ। জি, জাযাকিল্লাহ মহিলাকে বলতে হবে, মহিলা টিচার আছে না, আপনার মহিলা টিচারকে বলবেন জাযাকিল্লাহ, আর পুরুষ শিক্ষক, পুরুষ উস্তাদকে বলতে হবে জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। আপনি কোন ক্লাসে পড়েন? নার্সারি। মাশাআল্লাহ। আপনার বয়স কত? কত? 5। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
গর্ব হয় মাশাআল্লাহ। যারা আছেন তারাও বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করবেন, ছোটবেলা থেকে এভাবে সুন্দর করে তিলাওয়াত করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়েন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাসিমা আপা আপনার কিন্তু ওয়া ইয়্যাকা বড় কাফের মতো হয়ে গিয়েছে। ইয়্যাকা ছোট কাফ। ইয়্যাকা না'বুদু সবাই বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাসিমা আপা আপনি বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা আপনারটা না, আরেকজন কাটটা যেন শুনলাম ইয়াকা এমন করে বললেন। আরবি আশরাফ শাইলাপা নাকি আপনি বলেন তো দেখি। জি ওস্তাদ আমি বলছি কার কাছে যেন শুনলাম বলেন তো দেখি। ইয়াকা এমন করে পড়ছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন। নাসিমা আপা আপনি পড়েন। নাসিমা আপা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সদ বলতে ঠোঁট গোল হবে না, ঠোঁটটাকে স্বাভাবিক রেখেই মোটা করতে হবে, পুর করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 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 আসমা আপা বলেন। আসমা আপা। ছিল ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ আরেকজন পড়েন। আমি তো বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নয়নমণি আপা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। জেসমিন আক্তার আপা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রটা আরো মোটা করেন। সিরাতাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মিতুর রহমান আপা আপনি পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। সিরাতাল লাযিনা বলেন সবাই। সিরাতাল লাযিনা। সিরাতাল লাযিনা। সিরাতাল লাযিনা। কদ কাসরা সি মোটা হবে, কাসরা আছে যদিও কিন্তু মোটা করতে হবে। রটাও মোটা হবে, তটাও মোটা হবে। সিরাতাল লাযিনা। দালটা খুব নরম করতে হবে, জিহ্বার আগাটা দাঁতের আগার সঙ্গে লাগবে। সিরাতাল লাযিনা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম। হামজাটা শক্ত হবে, হামজাটা হামজার মতনই আন আর আইনটা কন্ট্রোনালির মাঝখান থেকে একটু চাপ দিয়ে আন'আমতা সবাই বলেন। আন'আমতা আলাইহিম। আলাইহিম। আবার একসাথে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কান হবে না, আলাইহিম।
عليهم আশরাফ শাহিল আপা, আশরাফ শাহিল আপা, ভাই আরবি আশরাফ ভাই আপনি পড়েন এটা সিরাতাল লাযিনা। صراط الذين أنعمت عليهم সদ আমার সাথে পড়েন, আর কেউ পড়বেন না, আপনি পড়বেন সিরাতাল লাযিনা বলেন। صراط الذين এই যে সদটা মোটা করতে হবে, মানে মুখ ভরে, মোটা বলতে মুখ ভরে, কটাও মুখ ভরে। সিরাতাল লাযিনা صراط الذين أنعمت عليهم। أنعمت عليهم আইনের মধ্যে ওই কণ্ঠনালীর যে মাঝখান সেখানে একটু দেখেন, চাপ দেন। আলাইহিম। عليهم ফাতেমা আক্তার আপা আপনি পড়েন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আলাইহিম। আলাইহিম ইয়া সুকুন, ডানে জবর, ডানে ফাতহা, এটা কিন্তু মাদের হরফ না, এটা হচ্ছে লিনের হরফ। খুব নরম করে, একটু দেরি করে। আলাইহিম আলাইহিম হ্যাঁ আপনি বলেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। জি তাসলিমুন নিসা আপা আপনার মেয়ে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এক শ্বাসে পড়তে হবে, একটু শ্বাস নিয়ে এক শ্বাসে এক দমে পড়বেন সিরাতাল্লাযিনা থেকে আলাইহিম পর্যন্ত। আবার পড়েন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আনআম, প্রথমে হামজাটা ওই যে বাংলাতে যে স্বর আ আছে না, আর আইনটাতে একটু চাপ দিতে হবে, শক্ত করে। আনআমতা আলাইহিম বলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আমি একটু পড়ি। জি আপনি কে জানো? জি আমি। নাম কি? নাম কি? উম্মে হানি। আচ্ছা পড়েন। আপনি মনে হয় নতুন নাকি? না আমি পুরাতন স্টুডেন্টই, মাঝখানে একটু কয়েকদিন আসতে পারিনি। জি জি উম্মে হানি না উম্মে হেনা কোনটা? উম্মে হানি আপনি মনে হয় উম্মে হেনা নামে পড়েন। ও হতে পারে। এটা উম্মে হানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। জি মাশাআল্লাহ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খুব খেয়াল করুন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়ন খুব খুব নরম করে, মোটা করে। গায়রিল, এখানে রটা পাতলা, নিচে জের কাসরা। গায়রিল, সবাই বলেন গায়রিল গায়রিল মাগযুবি বলেন। গায়রিল মাগযুবি মাগযুবি আলাইহিম লাজিম কালমি মুসাক্কাল, যেটা আমরা পড়িনি, পড়ার কথা ছিল। এখানে 4 থেকে 5 আলিফ টান হবে, সবচেয়ে বেশি লম্বা টানটা এখানেই হয়, এই ধরনের মাদের মধ্যেই। এখানে মাদের হরফের পরে তাসদীদ যুক্ত সাকিন হয়। আবার স্বাভাবিক দ্রুত গতিতেও নয় আস্তেও নয়, স্বাভাবিকভাবে আস্তে আস্তে একটা করে 4টা পর্যন্ত উঠানো পরিমাণ 4 আলিফ বা 4 আলিফের পরিমাণ আছে। আর ঘড়ির হিসেবে যদি বুঝতে চাই তাহলে 4 সেকেন্ড 4 আলিফ, 4টা দরজা, 4টা সিঁড়ি, 1 2 3 1 2 3 4
গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين। রহমান আপা আপনি পড়েন। আমি পড়বো ওস্তাদ? মিতুর রহমান আপা, মিতুর রহমান। غير المغضوب عليهم ولا الضالين। টানটা আরেকটু বেশি দিতে হবে, আবার পড়েন। ولا الضالين। আর এই যে লামের মধ্যে যে তাসদিদ আছে, আর তাসদিদ ওয়ালা হরফ কিন্তু দুইবার উচ্চারণ হয়। যেখানেই তাসদিদ বুঝে নেবেন যে সেখানে দুইটা লাম আছে। এখানে লামের উপরে তাসদিদ মানে লাম দুইটা। টানের পরে লাম ধরতে কিন্তু একটু দেরি করতে হবে। স্বাভাবিকভাবে একটা লাম যখন আমরা সুকুন পড়বো তখনই একটু হালকা দেরি হয়, মিলি সেকেন্ড। আলহামদু, আলহামদু, তো এখানে লাম দুইটা, তাহলে একটু বেশি হবে। বলিন, ঠিক আছে? মধ্যে লাজিম কালমি মুসাক্কার পরের যে হরফটা থাকে তাসদিদ সেখানে একটু ধরে রাখতে হয়। যেমন আরেকটা হরফ আছে দাব্বা, দাব্বা, খটা দুইবার উচ্চারণে যতটুকু সময় ততটুকু। সূরা ফাতিহা। আচ্ছা আরেকজন পড়েন এই শেষের আয়াতটা, কে পড়বেন? ফাতেমা আক্তার আপা। জি জি ফাতেমা আক্তার। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো তো সুন্দর হওয়া উচিত, চেষ্টা করবেন। হ্যাঁ চেষ্টা করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি জি, এই যে বীর পরে যে আইন, আইনের প্রস্তুতি নিতে গিয়ে কিন্তু অনেক সময় বীর মধ্যে একটা টান এসে যাবে, টান টান ভাব, এরকম যেন না হয়। হারাকার উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, কোনো রকম বাদ দেওয়া যাবে না। মাগদুবি আলাইহিম, বিআলাইহিম, বিআলাইহিম, আলাইহিম। জি জি জি। ওয়ালাদ-দাল্লিন। আমি একবার বিসমিল্লাহ থেকে আউযুবিল্লাহ সূরার নাম বিসমিল্লাহ সহ আমি পড়ে দিচ্ছি, সবাই খুব তাহলে খেয়াল আমি করে একবার বলতে চাই, আমি যে একবার বলিনি আজকে। শ্যামলী আপা, জি আপনি এই আয়াতটা পড়ুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ আপনি খেয়াল করেন, রিল র দিয়া লাম ধরতে যে লামের মধ্যে কিন্তু সাকিন ছুটবে না, কলকলার মতো বাড়ি খাবে না, বরং সাকিনটা একটু সময় ধরে রাখতে হবে। গায়রিল, গায়রিল এমন হবে না, গায়রিল মাগদুবি আলাই, গায়রিলে, রিলে এমন হবে না, একটু ধরে রেখে তারপরে মিমের উচ্চারণ। গায়রিল গায়রিল আবার পড়েন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আগের চেয়ে একটু সুন্দর উস্তাদ হয়েছে। আমি একবার একটু পড়বো, আমি পড়ি নাই। জাকিয়া আপা নাকি? জি আপনি পড়েন। জি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আইনের সাথে কি আপনার মোহাব্বত বেশি? এই যে আইন তো ঠিক হইছে, ওয়াওটাও কিন্তু আইনের মতো হইছে। ওয়ালাদ না, ওয়াও মুখ ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁকা রেখে ওয়া ওয়া ওয়ালাদ-দাল্লিন। বলেন, আপনি বলেন আবার আমার সাথে। ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি মাশাআল্লাহ। সময় শেষের দিকে আমি একবার পড়ে দিচ্ছি, এই সূরাটা কিন্তু আপনাদের মুখস্থ আমাকে শোনাতে হবে আগামী ক্লাসে। শব্দ শোনা যায় না।
শোনা যাচ্ছে না এখন? আস্তে আস্তে শোনা যায়। শোনা যাচ্ছে এখন? জি জি এখন শোনা যায়। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. একসাথে পড়ে দিলাম, অনেকের হয়তো অফলাইনে মস্ক করার প্রয়োজন হতে পারে, সেই জন্য আমি অনেক সময় কান দিয়ে হয়তো আপনারা পুরোটা একসাথে শুনে নিতে পারবেন। তো সময় শেষ, 8:29 ক্লাসটা শেষ করব। এই সূরাটা কিন্তু আপনাদের নেক্সট ক্লাসে মুখস্থ শোনাতে হবে। সবাই কি সুন্দর উস্তাদ আস্তে শোনা যায়, আস্তে শোনা যায়। এই ক্লাসটা শেষ করে দিব, আপনারা আগামী ক্লাসে সূরা ফাতিহাটা মুখস্থ শোনাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, মুখস্থ শোনাবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে আগামী শনিবারে ইনশাআল্লাহ 7টা 7:30 থেকে 8টার মধ্যে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই শুভ প্রত্যাশা নিয়ে ব্যক্ত করে শেষ করছি। আমাদের জন্য দোয়া রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।